আল্লাহ নবী যেন দেখতে পেলেন কবর গো বাবা, আর কবর দেখার পরে নবী আমার যেন কান্না করতেছিলেন। ওগো মিশরবাসীরা শুনে নাও মিশরবাসীরা, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু দেখলে না তোমরা আমার ভাইকে, আমার ভাইরা আমার সঙ্গে কিরকম বেঈমানি যেন কথা বললো, আমার সঙ্গে কিরকম বেঈমানি কথা করলো দেখলা কি তোমরা? মিশরবাসীরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা যেন দেখে নিয়েছি, চলো চলো ওগো নবী। চলো চলো গো আল্লাহ নবী ইউসুফকে নিয়ে রে মা খালারা বেটিরা বোনেরা গো টক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেল। ও আমার বাবা মায়েরা বেরাদা মুসলমান শুনে নাও গো, আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে মিশরের দরবারে রেখে দিলেন। মিশরে একদিন যেন হাট বসে, মিশরে যেন একদিন বেরাদা মুসলমান হাট হয় রে, সেই হাটে যেন আল্লাহ নবীকে তুলানো হবে, সেই হাটে তুলে যেন আল্লাহ নবীকে বিক্রি করা হবে, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নারে তাকবীর, নারে সালাত। জীবনটা চলে মিশরের হাট বসা একদিন যেন হাট বসানো হলো রে বাবা, আল্লাহ নবী ইউসুফকে হাটে তুলানো হলো। সেই সময় যেন গোলাম বিক্রি করা করি হতো, কে যেন গোলাম নিবারে, কে যেন চাকর খাটাবার জন্য গোলাম নিবারে, এই জন্য বেরাদা মুসলমান আমার বিক্রি করা হতো। এইদিকে বেরাদা মুসলমান শোনো রে, মিশরে এমন একজন মহিলা ছিল যার নাম হলো জুলাইখা। মহিলাদের মধ্যে পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে সুন্দর হলেন হযরতে জুলাইখা। সুবহানাল্লাহ। চলবে এটা টান, আমি নিজে সুর মারবো। ওরে আমার বাবা ব্রাদার মুসলমান, হযরতে জুলাইখার আব্বা জান যেন মা জুলাইখাকে বলতে লাগলেন বেটি, ওরে বেটি জুলাইখা তোমার বয়স গেল, তোমার যেন বয়সটা অনেক হয়ে গেছে রে বেটি, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? তুমি বিয়ে শাদী করবা তো করবা কখন রে বেটি? ও আব্বারা মায়েরা শোনো রে, কাউরির বাড়িতে যদি যুবক মেয়ে থাকে সে মা বাপের ভালো করে নারে তাকবীর, নারে সালাত। ইজহার শেখ দাদু আমার 500 টাকা দিয়েছে দান। সেই বাপের ভালো করে ঘুম হয় না। মা জুলাইখার আব্বা জননী বললেন বেটি জুলাইখা তুমি কি বিয়ে শাদী করবা না বেটি রে? মা জুলাইখা রে মা শোনো রে, জীবনে যদি শোনো মনটা যেন ভরে যাবে রে খালা আমার, শুধু অল্পটুকু মনটা দিয়ে শোনো রে আমার। মা জুলাইখা বলতে লাগলেন আব্বা আমি যে বিয়ে শাদী করব বাবা গো, আমার যেন একটাও ছেলে চয়েস হয় না, আমার যেন কোনো ছেলে চয়েস হয় না বাবা গো। আমি যার সঙ্গে সংসার ঘর করব বাবা সেই ছেলে যেন চয়েসের লাগবে রে বাবা। মা জুলাইখার যেন পাত্র যেন হলো না রে বাবা। এইদিকে মা জুলাইখার বাবা বলল বেটে
জুলাইখা আমি একদিন আমার বাড়িতে রে বেটি আমি একদিন খাওয়া দাওয়া করাবো আর যত আমাদের এই গ্রামের লোক আছে যত আমাদের পাড়া পড়শি আছে রে সমস্ত পাড়া পড়শিরাকে আমরা দাওয়াত দিব ওরে আমার আব্বা 500 টাকা একজন ভাই দিয়েছে রে ওরে বেটি জুলাইখা শোনো রে মিশরে যত বড় বড় বাচ্চারা আছে সেই বাচ্চার ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব বাচ্চাগুলোকে দাওয়াত দিব আর প্রত্যেকে আমার বাড়িতে আসবে আর আমার বাড়িতে লাইন ধরে সবাই বসে থাকবে আর সেই সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব যেটা ছেলে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিবাহ দেব বুঝতে পেরেছেন বুঝতে পারছেন বেশি ফটফট করলে 10-এর মারব তোমাকে এ মায়েরা বিটিরা বোনেরা শোনো গো ওগো আমার আল্লাহ নবী মুহাম্মদ শুনে নাও রে বাবা আমার দেখো দেখো কি হচ্ছে মিশরের গলি গলি বাড়ি বাড়ি সবাইকে যেন দাওয়াত দিলেন রে বাবা সবাইকে দাওয়াত দিয়ে চলে আসেন উপরে আসেন একটু আসেন 5 মিনিট হ্যাঁ 5টা মিনিট এখানে এ আমার বাবা মায়েরা শুনে নাও মনোযোগ দিয়ে রে বাবা আমি মিশরের বাচ্চারা সবাইকে যেন দাওয়াত দিয়ে দিলেন সবাই যেন ব্রাদার মুসলমান আমার মা জুলাইখার বাবার বাড়ি গিতে মা জুলাইখার বাবার বাড়িতে সবাই যেন এক 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 করে চলে এলো জুলাইখার বাড়িতে যেন রে বাবা সবার জন্য খাওয়ার রেডি সবার জন্য যেন খাওয়ার রেডি করা হয়ে গেছে সুবহানাল্লাহ সবার জন্য খাওয়ার রেডি হয়ে গেল তোমরা শুনে নাও গো মিশরের বাচ্চা ছেলে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম তোমরা খাওয়া দাওয়া করে লাইন ধরে এখানে বসে যাও আর আমার একমাত্র কন্যা জুলাইখাই মনে যাবে আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে যেন বিয়ে দিয়ে দেব মায়েরা রে আমার বাবারা মনোযোগ দিয়া জীবনীটা শোনো রে বাবা মা জুলাইখাকে যেন লাইন ধরে নেওয়া যা হলো সমস্ত পাত্ররা যেন বসেছিলেন বাবা গো জুলাইখা যেন চলছে মা জুলাইখা দেখে নারে তাকবীর নারে সালাত আমার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা রে আবার মা জুলাইখা যেন দেখতেছে রে বাবা একটা ছেলে যেন পছন্দ হলো না একটা পাত্র যেন পছন্দ হলো না সন্ধ্যা বেলাতে বলে ও গো বেটি জুলাইখা মিশরে এতগুলো বাচ্চা ছেলেগুলোকে দেখলা মিশরে এতগুলো বাচ্চাকে দেখলা রে বেটে তোমার কি কাউকে পছন্দ হয়েছে কিন্তু বলে না বাবা না গো আমার যেন কাউকে পছন্দ হয় নাই বাবা এইদিকে মা জুলাইখার বাবা টেনশন চিন্তায় পড়ে গেল রে আমার একমাত্র কন্যা কাকে যেন বিয়ে শাদী করবে রে বাবা একদিন মা জুলাইখা যেন বিছানাতে শুয়ে আছে রে বাবা বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন স্বপ্ন দেখা ও শুনে নাও জুলাইখা গো তুমি এতগুলো ছেলে দেখো জুলাইখা কাউকে তোমার পছন্দ হয় না জুলাইখা একবার আমাকে
আমাকে দেখে নাও জুলাইখা রে। মা জুলাইখা যেমন স্বপ্নে দেখতেছে রে বাবা, স্বপ্নের পরীটাই এত সুন্দর, এত সাদা ফুটফুটা পরী রে বাবা, এরকম ছেলে যেন কোনোদিন জুলাইখা দেখেনি। এত সুন্দর সাদা ফুটফুটা ছেলে মা জুলাইখা যেন জীবনে কোনোদিন দেখেনি রে বাবা। যেমনই মা জুলাইখা দেখেছে, স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করে উঠলো, বলো বলো গো তুমি কোথায় থেকে এসেছো বলো। এ বেনাদার মুসলমান, স্বপ্নের পরীটা একটাই কথা বললো গো মা, বলে আমি এসেছি মিশরের দরবার থেকে, আমি মিশরের দরবারে আমি যেন গোলাম খাটি রে বাবা। এই কথা মা জুলাইখাকে বলেছে। মা জুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল। সকাল যেমন হয়েছে বান্ধবীকে এসে বলে, ওরে বান্ধবী, ও বান্ধবী শুনে গেলে মিশরে এতগুলো ছেলে ছিল রে বান্ধবী, আমাকে কাউকে চয়েস হয়নি, কিন্তু একটা স্বপ্নের পরী চয়েস হয়েছে। জোরে বলুন। বলে জুলাইখা কে স্বপ্নের পরী? বলে স্বপ্নের পরীটা হলো মিশরের বাদশা। জুলাইখা কিন্তু ভুল স্বপ্ন দেখে নিল। সেই স্বপ্নের পরীটা বলল আমি মিশরের দরবারে থাকি, আমি মিশরের গোলাম রয়েছি। আর জুলাইখা বলে দিলেন মিশরের বাদশা। ও আমার বাবার আর আমার আল্লাহর নবী ইউসুফের সঙ্গে কাউরে তুলনা করা যাবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা না দূরের কথা, তুলনাতে দূরের কথা, ছায়া মিলে না। জোরে হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে বাকি ছিল 1000, একদিন 100। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনেন শুনেন লিখে দেন, টাক টাক। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে মহিলারাকে বলেছিল, এই মহিলারা, শত শত মহিলা তোমরা শুনো, তোমরা এখানে লাইন ধরে বসে যাও, আমি আল্লাহর নবী ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব, কিন্তু তোমাদের হাতে একটা ছুরি দেব আর একটা লেবু দেব, ওই ছুরিটা দিয়ে লেবু কাটবা। ও আমার বাবার আরে আমার, লেবু কাটা বাদ দিয়ে রে মহিলারা যেন নিজের আঙ্গুল কেটে দিয়েছিল। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? ওরে দেখো যদি কেটে দিত, দেখো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর দিওয়ানা নয় মনে হয়? জোরে সুবহানাল্লাহ বলতে হবে। ভাতটা খেয়েছেন? কে দিয়েছে? তোমার আম্মা 100 টাকা দিয়েছে? ও মা খালারা, ও তোমারও মা নাকি? পারবেন কি মা? দাও 400 টাকা ঘুরিয়ে দেন। সেরে জমিনে আলাদি তোলাতে নবী জালসাতে এখন জোরে বলুন। বসে আছে জালসাতে, বসে আছে স্টেজে, নবীর আশিক দেওয়ানা। সুবহানাল্লাহ। আপনার নবীর দিওয়ানা লাগে? মোস্তাকের ছেলে
মোস্তাকের ছেলে আজিজ সাহেব 2000 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত, 2000 টাকা দিয়েছে দান। সারে জমিনে আলাদি টোলাতে নবী জালসা দেখো না বসে আছে স্টেজে, বসে আছে প্যান্ডেলেতে, সবাই নবীর দিওয়ানা। সারে জমিনে আলাদি টোলাতে নবী জালসা দেখো না। এই জালসার যুবক কমিটি, এই জালসার মা বোনেরা আমার সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে। গ্রামের কমিটিরা কি বলছে বলবো, মনের কথা বলবো। আলাদি তোলাতে নবী জালসা দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর দিওয়ানা কিনা? নবীর দিওয়ানা একটু পরে পরিচয় নিব, এখন তো কেবল চালু করলাম নাকি। ও আমার বাবারা মায়েরা শুনে নাও, শুনে নাও গো। মা সুলাইখা যেন বলে দিলেন, শোনো শোনো গো বোন আমার, শুনে নাও, শুনে নাও। আমি যেন এরকম স্বপ্ন দেখেছি আবার তৃতীয়তে মা সুলাইখা যেন আবার স্বপ্ন দেখতেছে। ও গো সুলাইখা তোমার কি পছন্দ হয় রে সুলাইখা, তোমার কি আমাকে পছন্দ হয় আমার? সেই সময় মা সুলাইখা বলেছিল, বলো ও স্বপ্নের পরি বলো, বলো তোমার ঠিকানাটা ভালো করে বলে দাও, তুমি কোথায় থাকো একবার বলে দাও রে বাবা। সেই স্বপ্নের পরিটা যেন বলে দিয়েছিল, আমি যেন মিশরের দরবারে থাকি রে বাবা। এই কথা বলেছে, সেই পরিটা যেন অন্য কেহ নয়, সেই পরিটা হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ও মায়েরা রে, আমার কলিজার টুকরা মা খালারা শুনে নাও, শুনে নাও। আমাকে আগে একটু জীবনটা উঠাতে দাও। কি দেহে এটা ছিঁড়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। কি এটা নাম? চাঁদি চুড়ি আর হাত, চাঁদি চুড়ি হাত দেনে ওয়ালে যোগ্য বাপে যোগ্য বেটি। নারে তাকবীর, নারে রিসালাত। সামনেবার ওখানে কিছুদিন হলো ওখানে এসেছিলাম, গাদা গাদা দিয়েছিল, আপনারা দিতে হবে। আবার 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে আছে গো এরকম? আরো যদি 500 চাই যায় তারও দিবে। যাও আর দিয়েছে কেউ? আরো 500 টাকা একজন দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার ভাবিকে বলো আরো 500 দিতে। এ ব্রাদা মুসলমান বাবারা মায়েরা শুনে নাও গো। এই কথা যেমন স্বপ্ন দেখা হয়েছে, স্বপ্ন দেখার বাবা আমাকে একটু জীবনীটা আগাতে দিন রে বাবা। আমি যদি জীবনীটা আগাতে না পারি রে বাবা, তাহলে বুঝাতে পারবো না। একটু আগাতে তাহলে সুরটা আসবে, বলতে পারবো। ও আল্লাহ নবীর উম্মতের দল। দ্বিতীয় দিন সকাল বেলা নিজের বান্ধবীকে মা সুলাইখা বলে দিলেন, শুনে নাও, শুনে নাও, আমার আব্বা সোনানিকে যে যেন বলে দাও সুলাইখা, আপনার মেয়ে সুলাইখা যেন পছন্দ করে নিয়েছে, সেটা হলো মিশরের যেন বাদশা রে বাবা। কিন্তু সেটা কিন্তু মিশরের বাদশা নয়। সুলাইখা ভুল স্বপ্ন দেখেছে, সেটা কিন্তু মিশরের বাদশা নয় রে বাবা। সে বান্ধবীর কথা শুনে আব্বা জান মা সুলাইখা আব্বা জননী টুক 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 করে রে বাবা গুটি 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 পায়ে যেন চলে গেলেন মিশরের বাদশার কাছে। যে বলে ও বাদশা
ও মিশরে আজি শুনে নাও গো বলে কি হয়েছে বলো বলে আমি আপনাকে একটা পয়গাম দিতে চাই আমি আপনাকে একটা কথা বলতে চাই বলে বলেন গো ও গো সুলাইখার আব্বা সোনালি কি আমার কথা বলবেন বলুন বলে ও গো মিশরে আজিজ আমার একমাত্র কন্যা বলে কি হয়েছে তারপরে বলুন আমার একটাই মেয়ে যার নাম হলো জুলাইখা সে জুলাইখার সঙ্গে আপনার যেন বিবাহ দেব কি বললেন জুলাইখার সঙ্গে বাবা জীবনীটা আসছে 7টা দরজা ভাঙা মিশরের বাদশা তো খুশিতে যেন বাবা গো কেমন কেমন হয়ে গেছে এত সুন্দর মহিলা জীবনে তো দেখেনি এত সুন্দর মহিলা আমাকে বিবাহ করতে চেয়েছেন আমি যেন রাজি ওরে আমার বাবারা শোনো মুসলমান বাবারা রে কোন একটা কালুয়া ছেলেকে যদি বলো যে একটা তোমাকে ধলুয়া মেয়ে দেওয়া হবে তো আগে রাজি হবে কিনা হবে না কালুয়াদের টিকিট ও আমার আল্লাহ নবীর উম্মতের দল মিশরে বাদশা যেন রাজি হয়ে গেলেন রে বাবা বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো গো মা বিয়ে শাদী যেন দুয়ানো হলো রে বাবা বিয়ে শাদী দুয়ার পরে স্ত্রী বাড়িতে নিয়ে যায় না শ্বশুর বাড়িতে রেখে যায় বাড়িতে শ্বশুর বাড়িতে রেখে যায় না বাড়ি নিয়ে যায় এরা কিছু কয় না এরা আলাউদ্দিন টোলার লোক মনে হয় কেউ বিয়ে শাদী করেনি মনে হয় করেননি বাড়ি নিয়ে যায় না স্ত্রী বাড়ি নিয়ে যায় আব্বারাও আমার সোনা মানিকের আরে স্ত্রী যেন বাড়ি নিয়ে যায় আমি না বলাতে যদি এত দান আসে তাহলে আমি বললে তো মনে হয় বস্তা বুঝে যাবে নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত মাসলা কে আলা হযরত দাবাত আলাউদ্দিন টোলার মা বোনেরা আমার দাবাত দিয়েছে মোটামুটি যে দান আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সব ভালো বস্তা বুঝতে হবে তোমার ভাই 500 দিয়েছে তোমার ভাবি 500 আসাদুল 500 আরেকজন 400 সুবহানাল্লাহ মাশাআল্লাহ যাও দিয়েছে পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন ও বাবারা মায়েরা ব্রাদরা মুসলমান শুনে নাও নারে তাকবীর নারে সালাত প্রফেসর নাসির আহমদ সাহেব প্রফেসর নাসির আহমদ সাহেব নারে তাকবীর নারে সালাত 3000 টাকার দাতা যোগ্য মায়ের যোগ্য বেটা নারে তাকবীর নারে সালাত ইয়া রাসূলুল্লাহ উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন নারে তাকবীর নারে সালাত ওনার দাদা ইন্তিকাল হয়ে গেছে মুস্তাক শেখ তাই জন্য 1000 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সময় ছোট করে দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা কুলুনা মাল জানাবারি কুসাল্লিম সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি সালাতু সালামু আলাইকা হাবিবাল্লাহ রব্বুল আলামিন কেউ 100 200 500 1000 2000 3000 করে দিয়েছে আল্লাহ পাশে প্রফেসর সাহেব 3000 দিয়েছে এবং কি আমার মা বোনেরা 100 200 500 করে দিয়েছে এবং কি আমার ভাইরাও যেন 1000 2000 করে দিয়েছে গো আল্লাহ যে যার মনের আকাঙ্ক্ষায় বাসনা যে যার মনের আকাঙ্ক্ষায় নিয়াতে দিয়েছে আল্লাহ তুমি সকলের মনের বাসনা কবুল মঞ্জুর করিয়া নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়েরা বেরাদা
মুসলমান শোনো। কি ব্যাপার হে, সবাই ঘুমিয়ে গেছো নাকি? মারো হুড়া ঘুমিয়ে গেলে। এতক্ষণ আমি একটা এখালা ঘুমিয়ে গেছে নাকি? ওকে দাদা একটু সত্যি করে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। টারজান শেখ 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। 500 টাকা দিয়েছে আল্লাহর ঘরে যান, যেমন উদ্দেশ্যে দিয়েছে দান পূর্ণ করো পাক। সুবহান, আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 786 নাহাই টিটোয়ে দাগারে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সনটা। 786 নাহাই টিটোয়ে দাগারে মোবাইল নাম্বার ধরবে রে সুন্নিদের সনটা। ইশক নবীজির ইশক নবীজির ইশক নবীজির সিম কাট লাগা। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা দিয়েছে দান। এ আমার বাবারা, মায়েরা, বিরাদর মুসলমান, আমার জীবনীটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। একটু দানটা বন্ধ, জীবনীটা শুনো। সেই মা সুলাইখার বাবা যে বলে দিল মিশরের বাদশা এরকম করতে করতে বিয়ে শাদী হয়ে গেল। এবার মা সুলাইখাকে নিয়ে চলে গেলেন বাবারে। মিশরের বাদশা যেন নিয়ে চলে যাবেন বাবারে। বাড়ি যেমনই মা সুলাইখাকে নিয়ে গেছে, সেই সময় যেন ব্রাদার মুসলমান আমার, আজকালকার আমার মা বোনেরা যখন নতুন বিয়ে শাদী করে, তখন বিয়ে শাদী করার পরে 2 ওয়াক্ত যেন নামাজ আদায় করে না। ওরে বাবা শুনে, মা সুলাইখা যেমন স্বামীর বাড়িতে প্রবেশ করেছেন গো বাবা, 2 রাকাত যেন নফল নামাজটা আদায় করলেন। আর নফল নামাজ আদায় করার পরে যেমনই দেখেছেন স্বামীর দিকে গো বাবা, যেন দেখি এটা স্বপ্নের পরি না। কি স্বপ্নের পরি না বাবা? আমি আস্তে আস্তে জীবনী বলতাম বাবা, তুমি টাইম নাই গে খালা। ও আমার বাবা, আরে আমার মা জুলাইখা ধ্যান দিয়ে যেন দেখতেছে রে বাবা, স্বপ্নের পরীর সঙ্গে যেন মিলটা খাই না। স্বপ্নের পরী এত সুন্দর, সাদা ফুটফুটা সুন্দর ছিল রে বাবা, চেহারা যেন ঝক 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 যেন করতেছে রে বাবা। ওরে আমার মা বোনেরা বলো, ওরে আমার আব্বারা বলো, আজকালকার দুনিয়াতে একটা নীতি উঠে গেছে, লাভ জিনিস, ভালোবাসা জিনিস উঠেছে কি উঠেনি? উঠেছে, অবশ্যই উঠেছে। তো বাবা, একটা ছেলে যদি একটা খুবই কালো মেয়েকে ভালোবাসে, আর ওকে যদি বলা হয় যে তোমাকে সাদা ফুটফুটা চেহারাওয়ালা দিব, তো বলবে না আমার কাছে চলবে না, আইসে এটা নিকাল ইসকো, বলবে না? কালোকে যদি মানে মহব্বত করে তো বলবে না আমার কাছে এগুলো চলবে না, আমার কালো আছে সোনা আছে, তাই তো? মা সুলাইখা যেন দেখে বাবা স্বপ্নের পরিটা না রে বাবা, না 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 না। আর নিজের মনের মতো স্বামী যদি না হয়, তাহলে মহিলাদের মনে বসবে না। বসবে? জীবনে মহিলাদের নিজের মতো মনের মতো স্বামী যদি না হয় তো মনটা বসবে না। উঠতে যাবে তো এই হুঁড়া, বসতে যাবে তো এই হুঁড়া, হুঁড়া হুঁড়ি খেতে যে আমার দাদু বাপ আমাদের কলজাটা কানা, ঠিক কিনা রে বাবা? মা সুলাইখা স্বপ্নের পরি যেন মিলে না রে বাবা, মা সুলাইখা যেন ভালো কথাবার্তা বলে না রে বাবা, কথাবার্তা যেন বলে না রে বাবা। আমার মিশরের বাদশাহ আল্লাহ নবী ইউসুফ বলেছিল আমি মিশরের দরবারে থাকি। একদিন যেন বাজার বসানো হলো, হাট যেন বসানো হলো রে বাবা।